আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ হুসাইন, পরিচালক ম্যাগনেট প্রাইভেট একাডেমি। আজকে আমি উপস্থিত হয়েছি এইচএসসি 24 বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে আমার এই আয়োজনটি, আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করবা। এখন আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের 100 মার্কের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত কোন কোন টপিকস আছে সেই টপিকসগুলো নিয়ে। এখন তোমরা একটু ফলো করো। 100 মার্কের মধ্যে থেকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 2টা ভাগ হচ্ছে ব্যাকরণ অংশ 30, নির্মিত অংশ 70। এখন ব্যাকরণ অংশের 30 মার্ক, সেই 30 মার্ক কোন কোন টপিকস একটু মনোযোগ সহকারে একটু দেখো। উচ্চারণ, শুদ্ধ বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই প্রত্যেকটা টপিকসে 5 মার্ক করে, 5 মার্ক করে হলে 530। আর এইখানে আছে নির্মিত অংশ, পারিভাষিক শব্দ, দিনলিপি অথবা প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, সংলাপ অথবা ক্ষুদে গল্প, প্রবন্ধ, নিবন্ধ। এইখানে এই টপিকগুলোতে 10 মার্ক করে 50 হয়। আর এইখানে প্রবন্ধ নিবন্ধতে একাই 20 মার্ক, তাহলে সব মিলে 70 মার্ক। এখন এইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এখন আমি এই যে ব্যাকরণ অংশ, সেই ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই ব্যাকরণ অংশের মধ্যে থেকে তোমরা একটু দেখো, এই যে উচ্চারণ, সর্বপ্রথম তোমরা জানবা এই উচ্চারণ থেকে কত ধরনের কোশ্চেন বা কিভাবে পরীক্ষা আসতে পারে। তোমরা যারা 24 ব্যাচের শিক্ষার্থী আসো, তোমরা আমার এই ক্লাসটি দেখলে মোটামুটি 3 ভাগের 1 ভাগ ক্লিয়ার হয়ে যাবে। আর বাদ বাকিটুকু তোমরা নিজেরা পড়ে নিলেই 100% কমপ্লিট হয়ে যাবে। তারপরেও তোমরা যারা এখনও যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, এখনও যারা পরিপূর্ণভাবে ব্যাকরণটা কমপ্লিট করতে পারোনি, তারা তোমরা ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে যোগাযোগ করতে পারো। ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে এখনও বাংলার ব্যাচ চলমান আছে। তো এখন আমি তোমাদের সামনে সেই উচ্চারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোন কোন বিষয়গুলো আসে পরীক্ষায় আসে। কারণ আমরা জানি সংক্ষিপ্ত সিলেবাস, এই প্রত্যেকটি টপিকসের ভিতরে আবার কমানো আছে। এখন আসি এই উচ্চারণ থেকে পরীক্ষায় আসে ক নাম্বার, খ নাম্বার, মাঝখানে লেখা থাকে অথবা। একটু দেখো, তোমরা মনোযোগ একটু দেখো, অথবা তার মানে বোঝাই গেল উচ্চারণ থেকে 2টা কোশ্চেন আসবে, সেই 2টা কোশ্চেনের যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এখন এই ক নাম্বারে কি আসতে পারে? ক নাম্বারে আসতে পারে বর্ণনামূলক। বর্ণনামূলক কি? উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লেখো, অথবা ফিক্সড করে দিতে পারে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। এখন একটু আমরা আসবো এইখানে উচ্চারণ সম্পর্কে সংক্ষিপ্ত সিলেবাসে ফিক্সড করে দিয়েছেন শুধু অ, এ, ব, ম, জ, এই 5টা ধ্বনি বা 5টা বর্ণের উচ্চারণ করতে পারলেই দ্যাটস এনাফ ফর এইচএসসি 24। তো এখন আমরা এইখানে আসব যে এই অ, এ, ব, ম, জ, এইগুলো যদি মুখস্থ করা যায় তাহলে প্রত্যেকটার জন্য 5টা করে হলে 5 5 25টি নিয়ম হয়। এখন এই 5 5 25টি নিয়মের থেকে এই ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে আসলে আমরা শর্টকাট নিয়ম দিয়ে মোটামুটি 7 দিনের মধ্যে এই ব্যাকরণটা কমপ্লিট করে দিতে পারবে ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে, 7 দিন ক্লাস নিলে ব্যাকরণে 100% প্লাস পাওয়া সম্ভব। এখন আমরা বেশি কথা না বলে মেইন কথার মধ্যে আসি। তো এখন এইখানে এই 5টা বিষয় সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন আসি খ নাম্বারে কি আসবে। খ নাম্বারে আসবে এই যে আমরা নিয়ম শিখলাম, সেই নিয়মগুলো সরাসরি প্রয়োগ। কিভাবে প্রয়োগ? যেমন এখানে আসতে পারে শিক্ষক
আসতে পারে নদী। এই যে এইরকম জাতীয় শব্দ 8টা দেওয়া থাকবে। এই 8টার মধ্যে থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ করতে হবে, যে কোনো 5টি। এখন কেমন, যেমন এইখানে যে শিক্ষক আছে, এই শিক্ষকটা শুদ্ধ বানান, কিন্তু এই শিক্ষকের সঠিক উচ্চারণ শিক্ষক। এখন এই নদীর সঠিক উচ্চারণ দন্ত নকার ন দয়রস্যি দি। এখন এই যে শিক্ষক, এই হসন্তটা যদি বাদ দেওয়া যায় তাহলে উচ্চারণ হবে না। তো এই নিয়মকানুনগুলো ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে শেখানো হয়। আবার নদী দন্ত নৌকা ন দয়রস্যি দি, দীর্ঘে রস্যি হয়ে গেছে, দন্ত নৌকা ন হয়েছে। এখন এই যে এই বিষয়গুলো তোমার কাছে একদমই ইজি যদি তোমাকে শেখানো যায়। তো এখন এইরকমভাবে আসবে 8টা শব্দ, যে কোনো 5টি তোমাকে লিখতে হবে। তো এখন মনে হয় আমরা বুঝতে পারছি উচ্চারণ থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে। এখন আমরা আসি শুদ্ধ বানান। এখন আমরা আসবো শুদ্ধ বানান। শুদ্ধ বানান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখি। শুদ্ধ বানান থেকে আমরা যদি 3টা কোশ্চেন একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের বর্ণনামূলক কোশ্চেন ইনশাল্লাহ গ্রহণ করে। সেটা হচ্ছে আমরা আসি নত শত বিধান, নত বিধান, শত বিধান এবং রস্যইকার এর নিয়ম। নত বিধান, শত বিধান এবং রস্যইকারের নিয়ম, এইটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের শুদ্ধ বানানটি একদম কমপ্লিট হয়ে যাবে। কিভাবে? এই যে নতবিধান কাকে বলে, নতবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। শতবিধান কাকে বলে, শতবিধানের 5টি নিয়ম উদাহরণ সহকারে লেখো। আবার রস্যইকারের নিয়ম উদাহরণ সহকারে লেখো। এখন কেন এটা হয়ে যাবে? যদি পরীক্ষা আসে নতবিধান, শতবিধান, রস্যইকার, তাহলে ফিক্সড এই 3-5-15টা নিয়ম পড়লে হবে। আবার যদি পরীক্ষা আসে তৎসম শব্দের বানান, এই 2টার যে কোনো একটা দিলেই হবে। যদি বলে অতৎসম তাহলে রস্যইকারের দিলেই হবে, যে কোনো 5টি। তার মানে এই যে 3টার মধ্যে যে কোনো 5টি দিলেই হবে। তাহলে আমরা 3টা নিয়ম যদি মনোযোগ দিয়ে পড়ি অথবা 3-5-15টি রুলস যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের শুদ্ধ বানানটি 100% কমন পড়বে। আর এইখান থেকেও তো 2 ধরনের কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ক, ক আর খ। এই ক নাম্বার আসবে বর্ণনামূলক আর খ নাম্বার আসবে এটার ব্যাখ্যা অথবা প্রয়োগ। যেমন এখানে থাকতে পারে স্টোর, থাকতে পারে স্টোর, থাকতে পারে ভুল। এই 2টা শব্দেই ভুল বানান। কিভাবে? স্টোর বানানটি দন্তস্য হবে আর ভুল বানানটি রস্যকার হবে। এইরকম শব্দ থাকবে 8টা ভুল তোমাদের সঠিক করে লিখতে হবে। আমরা মনে হয় বুঝতে পারছি শুদ্ধ বানান থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে। এখন ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা একটু আসি। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমরা সর্বপ্রথম ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে সেটা অবশ্যই জানবো। তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারগুলো নিয়ে বিস্তারিত জানবো। তারপরে আমরা জানবো এই বিশেষ করে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে থেকে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, আবেগ শব্দ, আবেগ শব্দ, এই 4টা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই 4টা যদি আমরা বিস্তারিত জানতে পারি তাহলে আমরা বর্ণনামূলক কোশ্চেনটা 100% আনসার করতে পারবো। তো এখন এছাড়াও আমরা এই যে এই 8টা যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে সেই 8টা যদি আমরা একটু বিস্তারিত দেখি, বিশেষ থেকে শুরু করে আবেগ শব্দ পর্যন্ত, তাহলে আমরা এই যে খ নাম্বার যেটা অথবা আছে সেটা একটা অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদের মধ্য থেকে যে কোনো 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্বাচন করতে হবে। এইটাই তোমাদের কাছে ইজি হবে, তোমরা ইনশাল্লাহ এটাও পারবে। তাহলে এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 2 ধরনের কোশ্চেন আসে। তারপরে আমরা আসবো এই যে 4 নাম্বার। 4 নাম্বারে তো আমরা বুঝতে পারছি 4 নম্বরে দেখছি উপসর্গ আর সমাস। তোমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে সমাস। তো এখন পরীক্ষায় তো উপসর্গ থেকেও আসবে, সমাস থেকেও আসবে। তো এখন তোমরা কি করবা, এই সমাসটা একদমই বাদ দিয়ে দিবা, একদমই কস আমার দরকার নেই। শুধু উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে, এই কোশ্চেনটা মুখস্থ করবা। তাতেই তোমাদের এইচএসসি 24 ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। আর উপসর্গ সম্পর্কে তোমরা বুঝতে পারছো কী ধরনের কোশ্চেন আসছে, বিস্তারিত তোমাদের ম্যাগনেট প্রাইভেট একাডেমিতেই আলোচনা করা হবে। এখন তাহলে সমাজ থেকে আসলো, উপসর্গ থেকে আসলো, তাহলে সমাজ থেকে অ্যান্সার করার দরকার নাই কারণ একটু কঠিন আছে।
আর এই উপসর্গ থেকে একটা সংজ্ঞা আর কাকে বলে সে বিস্তারিত একটু জেনে নিলে তোমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। এখন আসি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকেও দুইটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে বাক্য কাকে বলে, কত প্রকার কী কী, অর্থনুযায়ী বাক্য কত প্রকার কী কী, সেই সম্পর্কে আসতে পারে। এখন তারপর আসতে পারে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর থেকে আসতে পারে কীভাবে, ওই যে ইংরেজিতে আমরা পড়েছি ট্রান্সফার অফ সেন্টেন্স, সেই রকমভাবে যে সরল বাক্য থেকে জটিল, জটিল থেকে সরল, সেগুলো ইনশাল্লাহ তোমরা পারবা। এখন নিচে 6 নম্বরে দেখছি আমরা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে মেইন হবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সেই বাংলা ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ থেকে মোটামুটি আমরা 2 মিনিট আলোচনা করলে সম্পূর্ণভাবে বুঝতে পারবো কোনগুলো এই যে বাক্যের মধ্যে গুরুচণ্ডালের দোষ থাকে, সাধু চলিত মিক্সড, সেগুলো আমাদের বর্জন করতে হবে। তারপরে এই বাক্যের মধ্যে বাহুল্য দোষ থাকে, যেমন সকল পাখিরা উড়ে গেল, এখানে সকল পাখিরা হবে না, শুধু পাখিরা উড়ে গেল, অথবা সকল পাখি উড়ে গেল, এরকম জাতীয় বিষয়গুলো আসবে। তো এখন এটা শুদ্ধ বানানের মধ্যে থেকেও একটু এর মধ্যে কমন পড়ে। তো এখন এটা থেকে প্রথমত অনুচ্ছেদ আকারে আসতে পারে অথবা বাক্য করেও আসতে পারে। তো তোমরা এই 6টা বিষয় ইনশাল্লাহ বুঝতে পারছো কিভাবে আসতে পারে। এখন একটু আমরা নির্মিত অংশের মধ্যে থেকে পারিভাষিক শব্দ থেকে 2 ধরনের কোশ্চেন আসবে, একটা হচ্ছে অনুবাদ আর একটা হচ্ছে 15টা শব্দ দেওয়া থাকবে, যে কোনো 10টি শব্দের পারিভাষিক শব্দ লিখতে হবে। এখন আমরা আসি দিনলিপি। দিনলিপি অথবা প্রতিবেদন, দুইটাই আসবে, দিনলিপিও আসবে, প্রতিবেদনও আসবে। তো এখন তোমরা এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা পড়লেই তো হয়ে যাবে, শুধু দিনলিপি পড়লে হবে অথবা প্রতিবেদন পড়লেও হবে, তার মানে যে কোনো একটা লিখতে হবে। আর দিনলিপি তোমরা তো জানো, ডায়েরি লিখতে পারলে হবে। আর একটা আমরা আসবো হচ্ছে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি হচ্ছে কোনটা, হচ্ছে ইমেইল। ইমেইলটা যে লিখতে পারে সে প্রতিদিন চিঠিও লিখতে পারবে। অথবা আমরা আসি আবেদনপত্র। তাহলে 2টার মধ্যে থেকে যে কোনো একটা লিখলেই হবে, অথবা 2টার মধ্যে থেকে যে কোনো একটা পড়ে গেলেই হবে। এখন আসছে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, 2টার যে কোনো একটা পড়লেই হবে, কারণ 2টাই আসবে। তারপরে সংলাপ আর ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প তো আমরা জানি ওই যে কমপ্লিটিং স্টোরির মতো অল্প একটু দেওয়া থাকে, তারপরে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো এখানে আছে প্রবন্ধ নিবন্ধ। প্রবন্ধ নিবন্ধ তো 20 মার্ক, তার মানে প্রবন্ধ নিবন্ধ থেকে একটু মনোযোগ সহকারে একটু পড়লেই মোটামুটি 20 মার্ক পাওয়া সম্ভব। আর মোটামুটি এখানে সুন্দর করে সিরিয়াল মেনটেন করে প্যারা প্যারা করে লিখলেই আরও ভালো মার্ক পাওয়া সম্ভব। তো এখন আমি এইচএসসি 24 ব্যাচের বাংলা 2য় পত্রের সিলেবাসটা হয়তো বা তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে সেগুলো জেনে নিবা, আমি সেগুলোর উত্তর দিয়ে থাকবো। আর যদি তোমাদের কোনো বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ম্যাগনেট প্রাইভেট একাডেমিতে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।